প্রিয় দর্শক, ভারত আবার নতুন করে কি খেলা শুরু করলো? এটা কোনো ক্রীড়াঙ্গনের খেলা না, ফুটবল, ক্রিকেট, হাডুডু, কাবা এগুলা না। এটা হচ্ছে রাজনৈতিক ময়দানে আমার মনে হয় নতুন করে তারা কোনো খেলা শুরু করলো। এটা মনে হইতেছে, কিন্তু বিষয়টা যেভাবে ঘটছে সেটা হলো যে তারা তো তাদের কাজ যখন প্রকাশ ঘটে, তারা যখন বাস্তবায়ন করেন, তখন আমরা জানতে পারি যে ভারত এই কাজটা করলো। যেমন ধরেন, আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করলো ভারত। কবে বাতিল করলো সেটা কিন্তু আমরা জানলাম না। যেদিন কার্যকর হলো, আমাদের উপর প্রভাব পড়লো, তখন আমাদের বাংলাদেশের পত্রিকাগুলোতে আমরা দেখতে পেলাম যে ভারত আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিচ্ছে। মানে আমরা এটা করতেছি বাংলাদেশ, মানে 5ই আগস্টের পরপর কিন্তু এই ঘটনা ঘটছে। যে আমরা শুধু বলতেছি যে আওয়ামী লীগ সরকার ভারতকে দিয়ে গেছে, এই দিছে সেই দিছে, মানে এত দেওয়াদের মধ্যে ভারত তাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিল। তখন আমরা মাথায় হাত দিলাম, হাই হাই, ভারত তাহলে এতদিন আমাদের এই সুবিধা দিচ্ছে, আমরা বুঝতেই পারি নাই। যখন বন্ধ করে দিল তখন বুঝলাম। আজকে আজকে আমি এই জন্য বলতেছি, দেখেন, গতকালকে ছিল 20শে জানুয়ারি, আজকে হচ্ছে 21শে জানুয়ারি। 20শে জানুয়ারি দিবগত রাত্রে 10টা, 11টা, 12টা পর্যন্ত আমরা এই সংবাদ পেলাম না। আমরা সংবাদ পেলাম কি রাত 12টার পরে 21শে জানুয়ারি যখন পড়লো, তখন এই সংবাদটা আমাদের সামনে আসলো। আর আমরা তো ইতিমধ্যে দেখেন, বর্তমান অন্তর্বর্তী সরকারে যারা নিয়োগকর্তা আছেন, তাদের মধ্যে তো বিভিন্ন কি বলে শিশু উপদেষ্টা বা শিশু নেতারা, তারা তো ব্যাপকভাবে হুঙ্কার দিচ্ছে, হুমকি ধামকি দিয়ে ভারতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। 7 সিস্টার্স এই করবেন, সেই করবেন, নরেন্দ্র মোদীকে নিয়েও নানান ধরনের অকথ্য ভাষায় বক্তব্য, স্লোগান দিচ্ছেন। তখন কিন্তু আমরা একাধিক ভিডিওর আলোচনাতে কিন্তু বলছি যে দেখেন, ভারতের বিরুদ্ধে এরকম বিদ্বেষ ছড়ানো উচিত না। যদিও তাদের রাজনীতিটা ভারত বিদ্বেষকে কেন্দ্র করে, তারপরে ভারত কিন্তু ধীরগতির মানুষ, তারা কিন্তু ঠান্ডা মাথায় চলে। সকল কিছু তারা হিসাব নিকাশ করে তারপরে তারা কথা বলেন এবং কাজে লাগেন। আর তারা চাণক্য নীতি অনুসরণ করেন। এই বিষয়গুলো কিন্তু বারবার বলছে। সেটার একটা প্রমাণও কিন্তু আপনাদেরকে গতকালকে আমি দিচ্ছি, যে ডোনাল্ড ট্রাম্পের মতো লোকের নাকে খড় দেওয়াতে কিভাবে হয় সেটা কিন্তু নরেন্দ্র মোদী ঠিকই বোঝাই দিতেছেন। পাল্টা শুল্ক আরোপ ভারত সর্বপ্রথম ডোনাল্ড ট্রাম্পের উপর করছে, তাও 30%। অন্য কোনো রাষ্ট্রের পক্ষে সম্ভব এখনও হয় নাই, কিন্তু ভারত সেটা করছে। আর এটা তো বাংলাদেশ। দেখেন, আমি নিউজটা যদি আপনাদেরকে পড়ে শোনাই, 21শে জানুয়ারি 2:22 AM, তার মানে হলো রাত 2টার সময় নিউজটা হয়েছে। ঢাকা পোস্টের নিউজ, শিরোনাম হলো বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত। মানে কূটনৈতিক সদস্য, বুঝতে পারছেন তো? বাংলাদেশে যে ভারতের হাই কমিশনার আছে, সেখানে যে হাই কমিশন আছে, হাই কমিশনার বা তার পরিবার, কূটনীতিকরা তো তার পরিবার নিয়ে থাকেন। শুধুমাত্র সেই কূটনীতিক থাকবে, আর তার পরিবারের অন্যান্য সদস্য যারা থাকেন তাদেরকে অতি দ্রুত, মানে রাত্রিবেলায় এই সংবাদটা তাহলে অতি দ্রুত তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বা পাঠিয়ে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। দেখেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী আমরা যেটা জানতে পারছি সেটা যদি আপনাদেরকে জানাই, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ঢাকার কূটনৈতিক মিশন এবং সহকারী মিশনগুলোতে কর্মরত কর্মকর্তাদের উপর নির্ভরশীলদের ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, অর্থাৎ পরিবারের অন্য সদস্যদের যারা এখানে ছিলেন। তবে বাংলাদেশের সব মিশনে পুরো মাত্রায় খোলা এবং কার্যকর থাকবে। এই সিদ্ধান্তে কূটনৈতিক কার্যক্রম বা সেবায় কোনো প্রভাব পড়বে না। ঢাকার ভারতীয় হাই কমিশন ছাড়াও চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীর ভারতীয় মিশনে কূটনীতিকদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এটা কিন্তু ভারত সিদ্ধান্ত নিয়েছে, যদি এখানে বলা হইতেছে যে বাংলাদেশের সব মিশনে পুরো মাত্রায় খোলা এবং কার্যকর থাকবে, সিদ্ধান্তে কূটনৈতিক কার্যক্রম বা সেবায় কোনো প্রভাব পড়বে না। সেটা ঠিক আছে, যদিও অফিস খোলা, কারণ পরিবারের অন্যান্য সদস্যরা তো অফিস করেন না। কিন্তু এইখানে কিন্তু চিন্তার বিষয় আছে, ভাবনার বিষয় আছে। হঠাৎ করে রাত্রিবেলায় এরকম সিদ্ধান্ত নিল, কী এমন ঘটতে যাচ্ছে বাংলাদেশে? এই প্রশ্নটা কিন্তু আসে যে কী এমন ঘটতে যাচ্ছে যে এতদিন কোনো সমস্যা হলো না, হঠাৎ করে 21 তারিখ রাত 2টার সময় তাদেরকে মানে এই ধরনের নির্দেশনা দেওয়া হলো। বিষয়টা ভাবেন আপনি, তারা চাণক্য নীতি অনুসরণ করে, তারা কিন্তু ধীর গতিতে। এই যে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে একটা দেখেন বর্তমানে কিন্তু নিউজ হয়েছে কয়েকটা, যে ইউনূস সরকার তারা
এই চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঠেকে রাখছে, ইউনূস সরকারই ঠেকে রাখছে, এইভাবে কিন্তু কথা হইতেছে। আমি এই নিউজটা দেখার পরে আমার কাছে মনে হলো যে হয়তো বা তলে তলে গোপনে গোপনে এরকম কিছু হইতে যাচ্ছে বা ঘটার সম্ভাবনা ভারত বুঝতে পারছে। আমরা দেশের মানুষ, সাধারণ মানুষ, আমাদের কাছে তো ওরকম গোয়েন্দা তথ্য নাই, কিন্তু এই নিউজগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের মনের মধ্যে প্রশ্নের উদয় হয়, প্রশ্নের জন্ম দেয় যে কি হতে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের যদি বলার কিছু থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।